নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর বাজারে তো অনেক তাল এখন পাওয়া যাচ্ছে, তাই আমি তাল দিয়ে লুচি তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। আর 4টি ফুরুলিও বানিয়েছি। এখন তো আমার বাড়িতে প্রতিদিনই ফুরুলি বানাই। এখন আমি এখানে 1 বাটি আটা আর 2 বাটি ময়দা নিচ্ছি। আটা আর ময়দা একসাথে মিশিয়ে যদি লুচি করা হয় না, লুচিটা খুব নরমও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। ময়ানটাই কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তবেই লুচি খুব ভালো হবে। এই দেখুন, এইভাবে ডেলা করে দেখে নিতে হবে ভালো মাখা হয়েছে কি না। এখন আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর আমি তাল মেরে এইভাবে গরম করে রেখে দিই। এইভাবে গরম করে রাখলে না 1 মাস রয়ে যাবে। আর তালের মধ্যে আমি অল্প চিনি আর লবণ দিয়ে গরম করেছি। এখন তাল দিয়ে ভালো করে আমি আটাটি মেখে নেব। তাল দিয়ে লুচি বানালে জলের প্রয়োজন হয় না, শুধু তাল দিয়েই মাখতে হবে। দেখুন, এখন আমার আটাটি মাখা হয়ে গেছে, কত সুন্দর মাখা হয়ে গেছে। এটি আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখলে মাখাটা খুব ভালো হয়, আর তবেই তো লুচি ভালো করে ফুলবে। আটাটা যত ভালো করে মাখা হবে, লুচি কিন্তু ততটাই ভালো ফুলবে। এখন আমার 5 মিনিট ঢেকে রাখা হয়ে গেছে। দেখুন, আরেকটু ভালো করে থেসে নেব। থেসে নিয়ে ছোট ছোট নেচি আকারে কেটে নেব। আপনারা তো তাল দিয়ে অনেক অনেক রকম করে খান, একবার এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই দারুণ লাগে। আমাদের তো খুবই প্রিয় তালের লুচি, তাল পুরুলি, তালের বড়া। আমি তো তালের অনেকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। এখন আমি সব লুচিগুলি একটু একটু করে বেলে নেব। প্রথমে আমি তেল বুলিয়ে নিয়েছি। তালের লুচি তো একটু তেল বুলিয়ে দিলে ভালোই বেলা হয়, আর না হলে কিন্তু সেই চিটে চিটে যায়, অতটা ভালো বেলা যাবে না, তাই একটু তেল বুলিয়ে নিতে হবে। দেখুন, আমার বেলা একটা হয়ে গেছে। এইভাবে সব লুচিগুলো একটু একটু করে বেলে নেব। আমি যে তাল দিয়ে ভাপা পিঠাটা করেছিলাম, সেই ভাপা পিঠাটাও কিন্তু দারুণ হয়েছিল, ওইটিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে। তালের সময় তাল দিয়ে একদিন লুচি না বানালে হয়, তাই লুচিও বানালাম। দেখুন, এখন আমার সব লুচি বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বেলে নেব। গ্যাস জ্বেলে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু একটু করে লুচি, আমি একসাথে 3টে করে লুচি ভাজছি। লুচিগুলি দেওয়ার পরে ছান্তায় এইভাবে চেপে চেপে দেবেন, লুচিগুলি সব ফুলে উঠবে। দেখুন, লুচিগুলো কত সুন্দর ফুলেছে। আর লুচি না ফুললে খেতে অতটা ভালো লাগে না। দেখুন, লুচিটা খুব সুন্দর ফুলেছে না? আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে আমি সব লুচিগুলি ভেজে নেব। আজকের আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন। আর ইউটিউব দেখে দেখলে ফলো করবেন। আবার আমি 3টে লুচি দিয়েছি। এই লুচিগুলোও দেখুন কত সুন্দর ফুলেছে। আর এই তালের লুচি তো খুব খড়িয়ে ভাজা যাবে না, তাই একটু হালকা হালকাই ভাজছি। খুব যদি খড়িয়ে ভাজা হয়ে যায়, তালের লুচি কিন্তু তিতা লাগে, তাই একটু হালকা করেই ভাজতে হবে। আমি এখানে 3টে করে ভাজছি, তাই তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে, তার জন্যই 3টে করে ভাজছি। এখন আমার সব লুচি ভাজা হয়ে গেছে, একটি থালায় সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।